কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকা, বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় মুখর ফ্রি স্কুল স্ট্রিট। এখানকারই একটি ৫তলা হোটেলে আগুনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হোটেল থেকে বের হবার একমাত্র পথ এই সরু সিঁড়ি। অগ্নি দুর্ঘটনায় এটি পরিণত হয় মৃত্যু ফাঁদে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান অন্তত ৮ জন বাংলাদেশি, আহত আরও কয়েকজন। এই মর্মান্তিক ঘটনার পর সামনে এসেছে কলকাতার হোটেলগুলোর অগ্নি নিরাপত্তার ভয়াবহ চিত্র। অভিযোগ উঠেছে হোটেলগুলোতে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ঘিঞ্জি ভবনে নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা, নেই কোনো জরুরি পথ। একই ভবনের বিভিন্ন তলায় চলে আলাদা আলাদা হোটেল ব্যবসা। বিজেপির অভিযোগ, এই অনিয়মের দায় সাবেক তৃণমূল সরকারের। তবে তৃণমূলের ওপর দায় চাপালেও হোটেলগুলোর কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি সরকারও। পূর্বতন সরকারের পাপ আমাদের ফল ভুগতে হচ্ছে এখন। তবে নিশ্চিন্ত থাকুন, বর্তমানে শাসকের নাম বিজেপি এবং তার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। নোবডি উইল বি স্পেয়ার্ড। বাংলাদেশি পর্যটকদের বড় একটি অংশ কলকাতার নিউ মার্কেট ও ফ্রি স্কুল স্ট্রিটের সাশ্রয়ী হোটেলগুলোতেই থাকেন। কম খরচে থাকার সুবিধার কারণে হোটেলগুলোতে ভিড় লেগেই থাকে। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নি নিরাপত্তার ন্যূনতম শর্ত না মেনে কিভাবে হোটেল ব্যবসা চলতে পারে? আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা প্রায় এয়ারে আসি বা বাসে আসি। এয়ারে আসলে এয়ারপোর্টে ৩-৪ ঘন্টা আগে ঢোকা লাগে, রেস্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি হোটেলে উঠে পড়ি। তখন তো আর এত কিছু বা চিন্তা করা বা হোটেল ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলা আসলে দেখা যায়। তারাপীঠের পর কলকাতা, আবারও আগুন কেড়ে নিল প্রাণ, রেখে গেল কিছু প্রশ্ন। আর তা হলো, তৃণমূলই হোক বা বিজেপি, অনিয়মের সংশোধনের চাইতে রাজনৈতিক দায় চাপানোটাই হয়ে ওঠে মুখ্য। কাজী শাহরিন, স্টার নিউজ।